কাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রশ্ন ফাঁস রোধে কঠোর হুঁশিয়ারি দিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন নজরদারি থাকছে সাইবার মাধ্যমেও। এই সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাসও দেন শিক্ষামন্ত্রী। বিস্তারিত শাহিনুল ইসলাম সাগরের প্রতিবেদনে। সোমবার সচিবালয়ে পরীক্ষার প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি জানিয়েছেন, সাইবার নজরদারির মাধ্যমে প্রশ্ন ফাঁস শনাক্ত করা হবে, আর পরীক্ষা চলাকালীন যানজট মুক্ত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দেন তিনি। মধ্যেই চিঠি দিয়েছি, যেই জায়গায় বিদ্যুৎ রয়েছে পরীক্ষার সময় বিদ্যুৎ থাকতে হবে। এই ব্যবস্থাটি আমরা যথোপযুক্ত কর্তৃপক্ষকে আমরা চিঠি দিয়ে আবেদন করেছি। সংবাদ সম্মেলনে 60 দিনের আগেই ফলাফল প্রকাশের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, পরীক্ষার খাতা দেখতে পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে, বাড়ানো হচ্ছে পরীক্ষকের সংখ্যা। প্রত্যেকটি বোর্ডে কিছু কিছু খাতা আমরা র্যান্ডম স্যাম্পলিং করব, যে এক্সামিনাররা ঠিক মতো খাতা দেখছি কিনা। বাট ইটস নট এ থ্রেট টু দ্য স্টুডেন্ট। এটা এক্সামিনার পরীক্ষা করব আমরা, সেটি একটি বিষয় এবার আমরা করতে যাচ্ছি। মন্ত্রী বলেন, কোচিং সেন্টার ব্যবস্থাকে কোনোভাবে স্বীকৃতি দেয় না সরকার। হুঁশিয়ারি দেন, দুর্নীতি করে কেউ শিক্ষা মন্ত্রণালয়ে 24 ঘন্টাও থাকতে পারবেন না। কেন যায়? সেটা হচ্ছে আমাদের টিচিং এর দুর্বলতার কারণে। আমরা সেগুলিকে অ্যাড্রেস করছি। শাহিনুল ইসলাম সাগর, চ্যানেল 9, ঢাকা।